রওনা হয়ে গেল। আমার নবীজি সঙ্গে সৈন্যদের নিয়ে চলতে আরম্ভ করলো। কিছু দূর যাওয়ার পরে সামনের দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। এবার আমার নবীজি বলল, ও শোনরে সৈন্যরা, কোন রাস্তা দিয়ে গীত দিয়ে গেলে ভালো হবে? আমার খাদিজার সৈন্যরা বলল, ডান দিকে রাস্তা হয়ে চলো। আমার নবীজি বলছে, না না না, সামনে রাস্তা হয়ে যাব, এই রাস্তা দিয়েও সিরিয়ায় যাওয়া হয়। সৈন্যরা বলল, মুহাম্মদ, এই রাস্তা দিয়ে যদি তুমি যাও, এই রাস্তা বড় জংলা হয়ে আছে, এই রাস্তায় কোনো মানুষ যায় না, কোনো ব্যবসায়ী যায় না, কোনো লোক যায় না রে। এই রাস্তা দিয়ে যখন যাবে আমাদের কাছ থেকে মালপত্র ছিনতাই করে নিবে, টাকা পয়সা ছিনতাই করে নিবে, ডাকাতেরা থাকবে। নবী আমার বলল, শোনো গো, আমি থাকতে ডাকাতের টাকা পয়সা তো চিন্তাই করা দূরের কথা, আমার সামনে ডাকাত আসবে না। নবী আমার যখন এই কথা বললেন, সৈন্যরা বলল, আমরা অনেকদিন ব্যবসা করেছি, আমরা রাস্তা চিনি, তুমি হয়তো চিনো না। নবী আমার বললেন, আমিও রাস্তা চিনি। বলে, এই রাস্তা তো গাছপালা বাহির হইয়া পুরো জঙ্গল হয়ে গেছে, এই রাস্তা দিয়ে তো যাওয়া সম্ভব নয়। নবী আমার বললেন, আমি আগে আগে যাব, আর তোমরা আমার পিছে পিছে আসো, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। নবী আমার আগে আগে যায়, সমস্ত সৈন্যরা পেছে পেছে যায়, আর দেখছে যেন, লক্ষ্য করছে যেন, যে গাছপালাগুলো রাস্তা ঘিরে গিয়েছিল, যে গাছপালাগুলো বড় হয়ে ডালপালা দিয়ে রাস্তা ঘিরে দিয়েছিল, আমার নবী যেমন আগে আগে যায়, আর গাছপালা আর ডালগুলো যেন অটোমেটিক দূরে সরে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক যেন দূরে সরে যায় আমার নবীজি। এবার সমস্ত সৈন্যদের বলল, দেখ রে দেখ, এই দেখ রাস্তা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। এই অলৌকিক দৃশ্যটা সৈন্য লিখে দিল, খাদিজাকে বলবে। এবার কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন হাজারো হাজারো উট শুয়ে আছে, যেন চলাফেরা করতে পারে না, হাড় হাড্ডি আছে, গায়ে মাংস নাই, সমস্ত উটগুলো আপনার পড়ে আছে। এবার কিছু উটের যেন পা পচে গেছে, কোনো উটের যেন আপনার গলা পচে গেছে, কোনো উটের যেন সুর পচে গেছে। এবার আমার নবীজি ওই জায়গায় যখন পৌঁছাছে, উটেরা ডাক দিয়ে বলে, হুজুর গো, আজকে আমরা লোকের বাড়ির কাজকর্ম করতাম, আমরা যখন ভালো ছিলাম আমাদেরকে নিয়ে কত কাজ করিয়েছে, আজকে যখন আমরা অসুস্থ হয়ে গেছে, আজকে যখন আমরা অচল হয়ে গেছে, মানুষরা আমাদের এই জায়গাতে আমাদের রেখে দিয়ে চলে গেছে, আমাদের আর কোনো কাজে লাগে না, তাই বলে আমাদের কোনো গৃহস্থ রাখে না। নবী গো, আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাদের সুস্থ বানায়া দেয়। আমার নবীজি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবারে হাত দুখানা তুললে, আল্লাহ গো, এই জায়গায় যত অসুস্থ উট আছে সমস্ত উটগুলোকে তুমি সুস্থ বানায়া দাও। আমার আল্লাহ বলে, হাবিব, আপনি বলেছেন আর আমি আল্লাহ করব না, এটা কোনোদিন হতে পারে না। যাও যাও যাও, আমি আল্লাহ সমস্ত উটগুলোকে সুস্থ বানায়া দিলাম। সঙ্গে সঙ্গে সমস্ত উট সুস্থ হয়ে গেল, পচা জায়গাগুলো ঠিক হয়ে গেল, আর উটেরা যারা চলতে পারে না, উঠতে পারে না, সেই উটগুলো যারা চলাফেরা করতে লাগলো, আমার নবীজির পদতলে সব চুম্বন করতে লাগলো, আমার নবীজির কদম মুশি করতে লাগলো। বাবাজি ভাইরা, সৈন্যরা অবাক হইয়া এবার ওইটাকেও লিখে দিল, এটা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে হবে। এবার বেরাদার, এবার আমার নবীজিকে লইয়া ব্যবসায় চলে গেল। ব্যবসায় যাওয়ার পরে 6 মাসের সামান নিয়ে গেছে আমার নবীজি। 1 মাসের মাথায় সমস্ত সামানগুলোকে বিক্রয় করে দিয়েছে। 6 মাসে যতটা লাভ করে তার চাইতে 3 গুণ বেশি লাভ করে ফেলেছে। নবী আমার বলে, ও সৈন্যরা, আর দেরি নয়, দেরি নয়, চলো চলো আমরা বাড়ির দিকে যাই। সৈন্যরা বলল, এত তাড়াতাড়ি যদি বাড়িতে চলে যায়, এত তাড়াতাড়ি যদি রাজদরবারে চলে যায়,
যায়, আবার আমাদেরকে এই কাজে পাঠাবে। আর আমরা আসতাম এতগুলো মাল লিয়া, আমরা 6 মাসে সেল করতাম, বিক্রি করতাম, আর নবীজি 1 মাসে বিক্রি করে দিয়েছে। অতএব খাদিজার কাছে আমাদের তো মান ইজ্জত থাকবে না। একে সেনাপতি বানিয়েছে, এবার হয়তো রাজার সিংহাসন দিয়া দিবে। দেখবেন একসঙ্গে কাজকর্ম করছেন, এবার কেউ যদি ভালো কাজ করে তার প্রতি একটা হিংসা হয় না, হয় না? হয়। আমার নবীজি এত ভালো কাজ করে, সবাই যেন হিংসা করে। এবার আমার নবীজি বললেন, যখন জিনিস সেল হয়ে গেছে, যখন মালপত্র আর নাই, তখন থাইকা আর কি করব, চলো বাড়ির দিকে যায়। এবার আমার নবীজি সমস্ত সৈন্যদের নিয়ে মক্কা নগরে যেন রওনা হয়ে গেলে, এই দিকে খাদিজা দাসীদের সামনে বলতেছে, দাসীরা রে, আমার মন বলছে নবী নাকি আসছে, আমার মন বলছে মোহাম্মদ বাড়ি চলে আসছে। দাসীরা বলতেছে, খাদিজা আজকে মাত্র 1 মাস হয়েছে যাওয়া, বাণিজ্যে গেলে 6 মাসের নিচে আসা হয় না, 1 মাসে কেমন করে আসতে পারে? যতগুলো মালপত্র নিয়ে গেছে, এতগুলো মালপত্র 1 মাসে সেল করা সম্ভব নয়। খাদিজা আপনার হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে। নবী আমার বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মাথা খারাপ হয়নি রে, মাথা তোদের খারাপ হয়েছে, মাথা তোদের খারাপ হয়ে গেছে রে। আমি বুঝতে পারছি মোহাম্মদ আমার রাজ দরবারের দিকে আসছে। এবার দাসীরা বলল, ঠিক আছে চলো আমরা ছাদের উপরে গিয়ে দেখব, ছাদের উপরে গিয়ে দেখব, যদি মোহাম্মদ আসে তবে তো রাস্তা দেখলেই বোঝা যাবে। এবার বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ছাদের উপরে গেলেন সৈন্যদের নিয়ে, সাথীদের নিয়ে, দাসীদের নিয়ে। এবার ছাদের উপরে যায় যখন লক্ষ্য করেছে, দেখছে যেন ওই কাফেলার দল খাদিজার বাড়ির দিকে আসতেছে। দাসীরা বলতেছে, খাদিজা নবী যে বাড়ি আসছে, মোহাম্মদ রাজ দরবারে আসছে, এটা তুমি কি করে জানলা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার মন বলছে মোহাম্মদ বাড়ি আসছে, এই জন্য আমি বলে দিলাম। দাসীরা বলতেছে, খাদিজা তুমি কি তাহলে মোহাম্মদের প্রেমে পড়েছো? তুমি কি মোহাম্মদকে ভালোবেসে ফেলেছ? তুমি কি আমিরে হামজার ভাতিজাকে ভালোবেসে ফেলেছ? খাদিজা বলছে, না না না, আমার যেহেতু 3টা স্বামী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, আমি বলেছি আর জীবনে বিবাহ করব না। ওরে আমার দাসীরা, আমি বলেছি আর বিবাহ করব না, আমি আর বিবাহ করব না। না জানি আমার মন বলল মোহাম্মদ আসছে, তাই আমি তোমাদের সম্মুখে বললাম। এবার বাবাজি ভাইরা, দাসীরা এবার নিচের দিকে আসলো। আমার নবী যেন রাজ দরবারে প্রবেশ করলো। রাজ দরবারে প্রবেশ করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে গেল। খাদিজার কাছে যাওয়ার পরে বলে, খাদিজা ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আমি ব্যবসায় গিয়েছিলাম, যত সমস্ত মালপত্র নিয়ে গিয়েছিলাম সব কিছু সেল করে দিয়েছি, এই টাকাগুলো আপনি রাইখা দেন। খাদিজা যখন দেখলো আমার যত টাকা দিয়ে মালপত্র কিনেছিলাম, জিনিসপত্র কিনেছিলাম, তার চাইতে দেখি দ্বিগুণ লাভ আমার কাছে এসেছে, অতএব দ্বিগুণ লাভ রাখিয়া বাকি টাকাটা আমার নবীজিকে উঠাইয়া দিলেন। আমার নবীজি বলতেছে, খাদিজা আমি এতগুলো টাকা কি করব? খাদিজা বললেন, শোনো, এই টাকাগুলো রেখে দাও, বাড়িতে নিয়ে চলে যাও, তোমার চাচার হাতে উঠাইয়া দিলে তোমার চাচা খুশি হয়ে যাবে, আর তোমার চাচা যদি খুশি হয়ে যায় তাহলে তোমার কাজে কোনো বাধা আসবে না। নবী আমার টাকাগুলো নিয়ে নিলে। এবার টাকাগুলো নেওয়ার পরে বাড়িতে চলে আসলে। বাড়িতে আসার পরে আমার আমিরে হামজার হাতে যেন টাকাগুলো উঠে দিছে। আমিরে হামজা বলতেছে, ও ভাতিজা, এই টাকাগুলো কেন তুমি আমাকে দাও? এই টাকাগুলো তোমার কাছে রেখে দাও। আমার নবীজি বললে, চাচা গো,
আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে এই টাকাগুলো আমি আমার আব্বা মায়ের হাতে উঠে দিতাম। যেহেতু তারা আমার অভিভাবক গো চাচা, আজকে আমার মাও না, আমার আব্বাও না, আমি বড় এতিম গো চাচা। আজকে তোমার কাছে আমি লালিত পালিত, আজকে তুমি হলে আমার অভিভাবক চাচা গো। আমার টাকাগুলো আপনি রাখবেন, আমি অভিভাবক আপনাকে মানি, আর আমার টাকাগুলো আপনাকেই দিব। আমি রেহাম যা বললো ভাতিজা, আমি অভিভাবক ঠিক আছে, কিন্তু তোমার জীবনের প্রথম উপার্জনের টাকা তোমার কাছে রেখে দাও। আমার নবীজি বললেন চাচা গো, আমার জীবনের প্রথম উপার্জন টাকা ঠিক আছে, আমার জীবনের প্রথম উপার্জন টাকা আমি আমার মাকে দিলে মা খুশি হইতো, আমার আব্বাকে দিলে আব্বা খুশি হইতো। আজকে আপনি যেহেতু জগতের মধ্যে আছেন গো চাচা, আমার জীবনের প্রথম উপার্জনের টাকা আমি আপনাকে দিলাম, আপনি খুশি হইয়া টাকাগুলো রেখে দেন।